প্যানকেকগুলো জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ওটস আর নিয়ে নেব 1 কাপ দুধ। তার সাথে এখানে 2টো ডিমও দিয়ে দেবো। এখানে একটা ডিম দিলেও হবে, বাট আমি যেহেতু অনেকটা বানাবো তো সেই জন্য আমি এখানে 2টো ডিম দিয়েছি। আর পাকা কলা, যখন বাড়িতে কেউ আর কলাগুলো খাবে না, এরকম কালো কালো হয়ে যাবে, মানে অনেকটা পেকে যায়, সেই কলাগুলো দিয়েই কিন্তু প্যানকেক খুব ভালো হয়। তো সেই জন্য আমি এখানে 2টো পাকা কলা নিয়ে নিয়েছি, সেটাকেও এখানে ছাড়িয়ে স্লাইস করে কেটে দিয়ে দেব। আর আমি 10-15 মিনিট মতো 4টে খেজুর ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সব কিছুকে মিক্সি জারের মধ্যে দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপরে সেই পেস্টটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। আর এই দিকে আমি একটা গাজরকে খুব সুন্দর করে গ্রেট করে রেখে দিয়েছি আগে থেকেই। তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম কুচিও দিতে পারো। তো আমার মেয়ে যেহেতু ক্যাপসিকামটা অতটা পছন্দ করে না, মুখে পড়লেই ও ফেলে দেবে, সেই জন্য আমি এখানে আর ক্যাপসিকামটা দিইনি, শুধুমাত্র এখানে গাজরটাই দেব। এর মধ্যে আমি এবার ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্টটা অ্যাড করে দিলাম অল্প পরিমাণে, আর দিয়ে দেব ফুড এসেন্স। সেটা তোমরা ভ্যানিলাও দিতে পারো কিংবা পাইনঅ্যাপেল, তোমাদের যেটা পছন্দ, যে ফ্লেভারটা, তোমরা সেটা অ্যাড করে নিও। ফুড এসেন্স 2 থেকে 3 ফোঁটা দিলেই যথেষ্ট। এখানে আমি গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দিলাম আর দেব 1 চামচ মতো গুড়। তো গুড়ের জায়গায় তোমরা চিনিও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সবসময় গুড়টাকে বেশি প্রেফার করি। চলো গুড়টা অ্যাড করে দিয়ে এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যান আমি অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি, সেটাতে তেল ব্রাশ করে ছোট ছোট আকারের প্যানকেকগুলো বানিয়ে নেব, তাতে করে টিফিন বক্সে দিতে সুবিধা হবে। তোমাদের বাড়ির বাচ্চারা টিফিনে কি নিয়ে যেতে সব থেকে বেশি পছন্দ করে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইদিকে অলরেডি ফ্রাইং প্যান গরম হয়ে গিয়েছে। ফ্রাইং প্যানের উপরে হালকা একটু তেল ব্রাশ করে তার উপরে ছোট ছোট করে আমি প্যানকেকগুলো এক এক করে রেডি করে নেব। ব্যাটারটা দেওয়ার পরে আমি প্যানকেকটাকে 2 থেকে 3 মিনিট প্রথমে ঢাকা দিয়ে কুক করে নেব। ঢাকা তুলে দেওয়ার পরে যখন এটাকে উল্টিয়ে দেব তখন কিন্তু ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই। প্রথমে এই যে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো রেখেছিলাম, তারপরে প্যানকেকটাকে আমি এবার উল্টিয়ে দেব। এবার কিন্তু ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই, তাহলেই কিন্তু একদম পারফেক্ট প্যানকেক সফট হবে আর স্পঞ্জি হবে। প্যানকেকগুলো খুব সুন্দর খেতে হয়। একদম রেডি। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো তার স্কুল টিফিনে অবশ্যই একদিন পারলে এই প্যানকেকটা দিও, আশা করি তোমার বাচ্চার খুব খুব ভালো লাগবে। ভালো থেকো সবাই, আর পরিবারের সবাইকে ভালো রেখো। ততক্ষণ বাই।